সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আমি বলবো সূর্য হয়তো যেকোনো সময় পশ্চিম দিকে উঠতে পারে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। কিন্তু যাদের কথা বলবো ৫ জন নেতার কথা বলবো জামাত ইসলামের, তাদেরকে হারানো সম্ভব না ইনশাআল্লাহ। তারা ৫ জন হবেই হবে। কমেন্টস বক্স খোলা রেখে দিলাম। ইলেকশনের পরে কমেন্টসে এসে গালি দিয়ে যাবেন। এই ৫ জন কারা সেটা আজকের আমি আপনাদেরকে বলবো এবং এদের কারিশমা কি, কারণ কি এবং এদেরকে ভয় পায়। অন্য সব দলেরা ভয় পায়। এই ৫ জন হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ১০০% শিওর ইনশাআল্লাহ হবে। কে হবে, কোথা থেকে হবে আজকের আমি বলে দেব। সেই টিপস আপনাদেরকে, সেই খবরটা বলে দেবো আজকে যে কে হচ্ছে এই ৫ জন লোক, কে কে। তা আসুন শুরু করি। বাঘ যে রকমের ভয় পায় সেই রকমের ভয় পায় এনাকে। ইনি হলো বাগেরহাটের ১ আসনের। ওনার নাম হলো মঞ্জুরুল হক। কিন্তু ওনারে ওই এলাকার যে লোক আছে তারা তাকে রাহাত নামে চেনে। আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন। ওনার কথাটা বলি, উনি কেন জিতবে, কেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ১০০%। আমি খোঁজ খবর নিয়ে তারপর আপনাদের সাথে এই কথাটা বলতেছি। উনি গত ইলেকশনের ২ বছর আগে উনি কারাগারে ঢুকছে। উনি কারাগারে ছিল। কিন্তু কারাগার থেকে বের হয়ে কিন্তু এরকম শক্তিশালী হওয়ার কথা না, থাকার কথা না। কিন্তু উনি সেখান থেকে বের হয়েও এত শক্তিশালী, এর কারণটা কি? এর রহস্যটা কি? সেটাই আমি আপনাদেরকে এখন বলতেছি। বিএনপির কোনো নেতা, বড় কোনো নেতাও এখানে সাহস পাচ্ছে না তার এই আসনে ইলেকশন করার জন্য। কারণ জানে হেরে যাবে। সে এতটাই শক্তিশালী ওখানে, এতটাই জনপ্রিয়তা অর্জন করছে ওখানে। সে জেলখানায় বসে যে রকমের দল পরিচালনা করছে তার ১০ গুণ সে শক্তিশালী এখন। এই জামাতের এই লোক, এই রাহাত। রাহাতকে হারানো অসম্ভব। কমেন্টস বক্স খোলা রেখে দিলাম। আপনারা ইলেকশনের রেজাল্টের পর জানাবেন। এই হলো রাহাতের কথা বললাম আমি, 1 নাম্বার। এখন বলবো ২ নাম্বারে কে আছে। এই ৫ জন আপনারা লিখে রাখেন। ইনশাআল্লাহ ৫ জন জিতবে। এটা একদম পরীক্ষিত করা। ঠিক আছে? এখন আছে কুষ্টিয়া ৩ আসন। এই আসনটি নিয়ে কিন্তু সবার আগ্রহর আর কোনো শেষ নেই। কুষ্টিয়া ৩ আসনে কে আছে? আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব আছে সেখানে। এখন মনে করতেছেন কি উনি ওই জনপ্রিয়তা খালি মাঠে ওয়াজ মাহফিলে, এছাড়া জনপ্রিয়তা নাই? অনেক জনপ্রিয়তা তার। ওনাকে হারানো কুষ্টিয়ার ৩ আসনে বড় বড় নেতারাও ভয় পাচ্ছে ওনার সামনে। এবং উনি যে জনপ্রিয়তা অর্জন করছে কুষ্টিয়া ৩-এ, তার ওয়াজ মাহফিলের যে মাঠে যে জনপ্রিয়তা তার চেয়েও বেশি। কুষ্টিয়া ৩ আসনে এই মুফতি আমির হামজা, উনিও ১০০% লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ উনিও জিতবে। কেউ ওনাকে হারাতে পারবে না। আপনারা লিখে রাখতে পারেন এই কথাটা, এখনই লিখে রাখেন। এখন বলবো ৩ নাম্বারে, ৩-এ কে আছে। ঠিক আছে, বলতেছি আমি। পটুয়াখালী ২ আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ওনাকে সবাই কিন্তু চেনেন। তুখার বক্তা যাকে বলে, মেধাবী। এই শিবিরটাকে কিন্তু গঠন করার মূল কারিগর ছিল এই মাসুদ ভাই। উনি ছিল কিন্তু ওখানে সাফল্যতার পর উনি কিন্তু জামাতে এখন। ওনাকে মানুষ খুবই বিশ্বাস করে ওনার কাজকর্ম থেকে। সে হাটে মাঠে ঘুরে মানুষের মন যেভাবে জয় করছে, তার প্রতি মানুষের যে বিশ্বাস অর্জন হয়ে গেছে, যে কনফিডেন্স হয়ে গেছে মানুষের তার প্রতি, মানে সেটা অর্জন করা বহুত কঠিন জিনিস। মাসুদ ভাইকে হারানো কোনো রকমের সম্ভব না ইনশাআল্লাহ, কোনোভাবে না। সে জয় হবে ১০০%। মানুষ জানে উনি কখনো মানুষ ঠকাইতে পারে না, উনি ঠকাবে না। উনি চাঁদাবাজি করবে না,
উনি টেন্ডারবাজি করবে না, উনি কোনো রকমের গরিবদের ঠকাবে না। এটা মানুষের প্রতি মানুষের বিশ্বাস হয়ে গেছে ওনার প্রতি। তো আপনারা ধরে রাখতে পারেন এটা। মাসুদ ভাই ইনশাআল্লাহ পটুয়াখালীর 2 আসন থেকে মাসুদ ভাই হয়ে যাবে। 3 জন পেয়ে গেছেন? লিখে রাখেন, এটাও নোট করে রাখেন আমি রেহানা কি বলতেছি। আচ্ছা, আরেকটা কথা বলি 4 নম্বরে যাওয়ার আগে, এখানে কিন্তু বিএনপিও মানে হিমশিম খাচ্ছে এনার এখানে প্রার্থী দেওয়ার জন্য। এনসিপি তো বাদ, জামাত টামাত সব বাদ, মানে জামাতে তো উনি সরি, তো এনসিপিও বাদ। মনে করেন অন্য কোনো দল এখানে সাহস করতেছে না ওনার সামনে প্রার্থী দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হলো মাসুদ ভাইয়ের কারিশমা ওই আসনের জন্য। এখন আমি বলবো সুনামগঞ্জ 4 আসনের জন্য। সুনামগঞ্জ 4 আসনে কে আছে? সুনামগঞ্জ 2 আসন 2 সুনামগঞ্জ 2, সেখানে আছে কিন্তু শিশিরমণি। সবাই চিনতে পারছেন নিশ্চয়ই তাকে, তাই না? একদম ক্লিন ইমেজের একজন মানুষ। সে শুধু একজন আইনজীবী না, সে কিন্তু অনেক স্মার্ট, কথাবার্তা বলা, তার সব কিছুতেই এরকমের। এর ভিতরে একটা জিনিস, তার একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়ে গেছে, যে সে একটা জনসভায় ছিল, এটা তাদের ওই এলাকারই একজন প্রতিবন্ধী, সে হাঁটতে পারে না, একটা হুইল চেয়ারের জন্য উনি বলছিল এসে সামনে যে, স্যার আমাকে একটা হুইল চেয়ার দেওয়ার কথা বলছিলেন, কিন্তু সে চেয়ারটা আমাকে এখনো দেন নাই। উনি কিন্তু তাকে কাছে নিয়ে বলছে যে, এটা যে আপনি আমাকে বলতে পারছেন, সাহস করি, এটাই আমি চাই, এটাই আমার চাওয়া পাওয়া। আমার লোকেরা হয়তো বলে নেয় বা আমার খেয়াল ছিল না। উনি তাৎক্ষণিক কিন্তু সেই হুইল চেয়ারটা তাকে এনে দিছে। এই সে শিশিরমণি। তার কাছে সবাই ভয় পায় তাকে ওখানে। তার বাচনভঙ্গি, তার কথাবার্তা, তার আচরণ সবকিছুর কাছে সবাই পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই শিরোমণি কিন্তু ওখানে হয়ে যাবে 100% শিওর দিয়ে আমি বলে দিলাম, 100% শিওর শিশিরমণি হবে ওখানকার এমপি। এখন আমি বলবো 5 নাম্বারে সর্বশেষ আকর্ষণীয় ব্যক্তি, সে কে? সে হলো পিরিজপুর 1 আসনের আমাদের চোখের মণি সবার, দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদী। কি ভুল বলছি আমি বলেন? তার জনপ্রিয়তা আপনারা নিশ্চয়ই বলবেন কমেন্টসে আমি কি ভুল বলছি কিনা। ইনশাআল্লাহ তাকে ঠেকায় কে? তাকে ঠেকাবার কেউই নেই। মাসুদ সাঈদী হয়ে যাবে ওখান থেকে আমাদের চোখের মণি, কলিজার টুকরো দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। ওনার কথা বলতে গেলে এখনো দম বন্ধ হয়ে আসে। তো ওনার কথা আর কি বলবো, তার কথা তো বলা লাগে না। ওনার ছেলে মাসুদ সাঈদী সাহেবের কথা, তার জনপ্রিয়তা ওখানে, তার বাবার জনপ্রিয়তায় সে এমনি জনপ্রিয়তা অর্জন করে, তারপর তার নিজেরও আছে। তার এলাকার মানুষে বলছে যদি এখানে মাসুদ সাঈদ যদি হতে না পারে, তাহলে তো সাঈদী সাহেবের ভালোবাসার তো কোনো মূল্যই থাকলো না। তা আপনার ওখানে ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদার, চায়ের দোকানদার, আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন। 1 নাম্বারে বলবে ওখানে মাসুদ সাঈদীর কথা। ওখানে কোনো বিএনপি, এনসিপি কারো কোনো পাত্তা নাই ইনশাআল্লাহ। তাই আমি যে 5 জন লোকের কথা বলছি, এই 5 জন সংসদে যাবে। বলে দিলাম অন ক্যামেরা। ইনশাআল্লাহ 1000% শিওর। ঠিক আছে? আপনারা কি মনে করেন? আমি কি ভুল বলছি? এই মঞ্জুরুল হকের কথা, তারপর আমির হামজা সাহেবের কথা, তারপরে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা, শিশির মনির কথা, তারপর লাস্টে বললাম মাসুদ সাঈদীর কথা। এই 5 জনকে আপনারা কি চান সংসদে তারা যাক? এবং আমার কি মিথ্যা হওয়ার কথা আছে, এটা কি আমি কি ঠিক মতন বিশ্লেষণ করতে পারছি কিনা? আপনারা এই বোনটাকে একটু জানাবেন কমেন্টস করে প্লিজ। তো আপনারা ভালো থাকেন, মনটাও খুব ভালো। আমি এদের অনেক, অনেক তদন্ত করে বের করছি, অনেক খবর নিয়ে তারপরে আমি চিন্তা করছি আমি এরকম একটা খবর আমি দেব আমার ফ্রেন্ডদেরকে যে 5 জন আমরা অলরেডি পেয়ে গেছি। যারা জামাত থেকে 1 নাম্বারে জয় হবে। ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।